যে দুই বন্ধু দুজনকে সরি বলে আমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। বন্ধুর সাথেও আমার ঝগড়া হয়েছে, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে অডিয়েন্সকে প্রমিস করতে হবে আমাদের আজকে তোমাদের মধ্যে গত শতকে আমেরিকান ডিপ্লোম্যাটিক ফিল্ডে সবথেকে ইনফ্লুয়েন্সিয়াল নামগুলোর মধ্যে একটি হেনরি কিসিঞ্জার। অনেকের মতে কিসিঞ্জার মার্কিন ইতিহাসে সবথেকে সফল সেক্রেটারি, তবে তার নামে বিতর্কের শেষ নেই। জার্মানিতে জন্মানো আমেরিকান এই ডিপ্লোম্যাট বেশ কয়েকটি ওয়ার ক্রাইমের সাথেও জড়িত ছিলেন, যদিও সেগুলোর কোনোটার জন্যই তাকে শাস্তি ভোগ করতে হয়নি। যাই হোক, আরব ও ইসরায়েলের মধ্যকার ঝামেলা স্ট্র্যাটেজিক্যালি এলিমিনেট করার জন্য তিনি নতুন একটি ডিপ্লোম্যাটিক থিওরি দিয়েছিলেন, যা আজ শাটল ডিপ্লোমেসি নামে বিখ্যাত। এই শাটল ডিপ্লোমেসি জিনিসটা আসলে কি, না মাথায় দেয়? আজকের ভিডিওতে আমি এই শাটল ডিপ্লোমেসি নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। ধরুন দুটি দেশ একে অপরের সাথে সংঘাতে আছে। সেই সংঘাত এতটাই গুরুতর যে সেই দুই দেশ যে নিজেদের মধ্যে শান্তি চুক্তি করার কথা ভাববে তারও ন্যূনতম সম্ভাবনা নেই। এমন একটি অবস্থা যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এরকম পরিস্থিতিতে যদি থার্ড পার্টি হিসেবে শক্তিশালী কোনো দেশের প্রতিনিধি দুই পক্ষের মধ্যে মেসেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে এবং সেই ঝামেলা ঠিক করার উদ্যোগ নেয়, তাহলে হয়তো সেই ঝামেলা ঠিক হলেও হতে পারে। সহজ ভাষায় একেই বলে শাটল ডিপ্লোমেসি। ব্যাডমিন্টন খেলায় শাটল যেমন বারবার দুই পক্ষের খেলোয়াড়ের কাছে যায়, শাটল ডিপ্লোমেসি মধ্যস্থতাকারী সেই থার্ড পার্টিকে বারবার দুই পক্ষের কাছে যেতে হয়। 1973 সালের আরব ইসরায়েলি যুদ্ধ ও তেল রপ্তানির উপর আরব নিষেধাজ্ঞা ছিল ইন্টারন্যাশনালি একটি বিরাট ঘটনা। তখন এই ঝামেলা ঠিক করা ওয়ার্ল্ড পলিটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কোল্ড ওয়ারের সময় দুনিয়া তখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষে ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের মিত্র দেশগুলো, অন্য পক্ষে ছিল আমেরিকা অ্যান্ড ফ্রান্স। আমেরিকা তখন ওয়াটার গ্রেড কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত, তাই তারা ভয় ছিল এই সুযোগে না সোভিয়েত দাও মেরে দেয়, সেক্ষেত্রে ওই অঞ্চলে তাদের প্রভাব বেড়ে যাবে। সেজন্য তখন এই ঝামেলা ঠিক করার জন্য দ্রুত স্টেপ নেন তখনকার সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার। তার কাজ ছিল আরব ও ইসরায়েলের ঝামেলাগুলোকে একপাশে সরিয়ে রেখে লজিক্যাল কোনো সলিউশন দেয়া। সে সময় তিনি পুরোপুরি সফল না হলেও তার দিয়ে যাওয়া ভিত্তির উপরে ভর করেই মিশর ও ইসরায়েল পরবর্তী ক্যাম্প ডেভিড অ্যাক্রড স্বাক্ষর করে। তবে হেনরি কিসিঞ্জারের আগেও বহুবার এই শাটল ডিপ্লোমেসি ব্যবহৃত হয়েছে। কোরিয়ান উপদ্বীপের যুদ্ধেও এটি ইউজ করা হয়েছিল। দুই পক্ষের ঝামেলায় সামরিক বা পেশিশক্তি ইউজ করার থেকে স্ট্র্যাটেজিক্যালি এই শাটল ডিপ্লোমেসি ইউজ করাই বেশি লজিক্যাল। এক্সপার্টদের মতে বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান ঝামেলাতেও শাটল ডিপ্লোমেসির ব্যবহার দেখা গেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি রাশিয়াতে গিয়ে এই ব্যাপারে পুতিনের সাথে আলোচনাও করেছেন। তো বন্ধুরা, যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি শাটল ডিপ্লোমেসি কি এবং এর কিছু বাস্তব উদাহরণ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স, কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমাদের জানা মতে যা বাংলার ইউটিউবে এই প্রথম, তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।